আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাধারণত আমরা গুঁড়া মশলা দিয়ে রান্না করি। আজ দেখাবো কিভাবে মশলা হাতে বেটে রান্না করি। তো বন্ধুরা দেখেন, আমার মরিচ বাটা শেষ হয়ে গেছে। এখন আমি আদা কুচিটা নিয়ে নিলাম। তো আমি এখন আদা রসুনটা খুব ভালো করে মিহি করে বেটে নেব। তো অনেকে বলতে পারেন যে আদা রসুন বাটা লাল হলো কেন? আমি আগে মরিচটা বেটে নিয়েছি, তো তাই মরিচটা লাল হয়ে গেছে। এই তো এখানে আদা রসুন তুলে নিলাম। এখন কিছুটা সামান্য পরিমাণে জিরা দিয়ে এখন একটু মিহি করে বেটে নেব। জিরা বাটা প্রায় শেষের দিকে। এই তো দেখেন, জিরা বাটা শেষ হয়ে গেল। এখন ভালো করে তুলে নিব জিরা বাটাটা। এখন জিরা বাটাটা তুলে নিব, তারপরে আমি মেন রান্নায় চলে যাব। মাংসটা ধুয়ে রেখেছি আমি, এই তো মাংস নিয়ে নিলাম। এখন এই যে মশলা বেটে রেখেছিলাম, আদা রসুন মরিচ তারপর হচ্ছে জিরা, সবগুলো দিয়ে দিয়েছি। তারপরে যে একে একে সব মশলা দিয়ে দিলাম, গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি মরিচ সব কিছু একসাথে মশলা দিয়ে এখন যে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সব দিয়ে দিছি। এখন তেল দিয়ে দিব এখন। এই তো তারপরে এখন ভালো করে একটু মিক্স করে নিব, যাতে করে মাংসের ভিতরে ভালোভাবে মশলা পৌঁছায়। এই তো দেখেন, আমার মাংস প্রায় রান্না শেষের দিকে। আমি কাঁঠালের বিচি দিয়েছিলাম মাংসের মধ্যে, সে ভিডিওটা দিতে পারি নাই, স্কিপ হয়ে গিয়েছে। তো দেখেন প্রায় শেষ, এই যে নামিয়ে ফেললাম। কালারটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে হাতে মশলা বেটে রান্না করলে। আসলে হাতে বাটা মশলার যে কোনো রান্নাই খেতে খুব বেশি মজার হয়। ভিডিও আর লম্বা করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।